তো সালমান মুরব্বী এবং ইউনুস তারা দুজনই বাস্তুচ্যুত জোরপূর্বক যে মিয়ানমারের নাগরিক অর্থাৎ রোহিঙ্গা শরণার্থী হিসেবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। গ্রেপ্তারকৃত সালমান মুরব্বী, যিনি কিনা 2017 সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ পরবর্তীতে 2018 সালে তিনি এই সন্ত্রাসী সংগঠন আরসার সাথে যুক্ত হন। আরসাতে যুক্ত হওয়ার পরবর্তী তিনি প্রাথমিকভাবে শরণার্থী ক্যাম্প 13 এখানে তিনি দায়িত্ব পালন করছিলেন এবং ধীরে ধীরে তিনি এই ক্যাম্পের জিম্মাদার, হেড জিম্মাদার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তার জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তিনি আরসাতে যোগদান পরবর্তী সময়ে আরসার সিনিয়র নেতৃত্বদের কাছ থেকে প্রাথমিকভাবে অস্ত্র চালনার প্রশিক্ষণ গ্রহণ করে আস্তে আস্তে তিনি সেখানে একটি দাওয়াতি শাখার নেতৃত্ব দিতে থাকেন। যেই দাওয়াতি শাখা মূলত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা তরুণ বা বিভিন্ন রোহিঙ্গা নাগরিক যারা শরণার্থী হিসেবে অবস্থান করছেন তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে অথবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আরসাতে যোগদানে বাধ্য করেছে। তার নেতৃত্বে প্রায় 10-12 জন বা তার নির্দেশনা অনুযায়ী যে 10-12 জনের একটি দল, তাদের মাধ্যমে এইভাবে প্রায় 5000 রোহিঙ্গা শরণার্থী আরসাতে যোগদান করেন। এই সকল আরসার সদস্যদের জন্য তিনি আরসার সিনিয়র নেতৃত্বদের কাছ থেকে, আপনার সিনিয়র নেতা আতাউল্লাহ বা খালেদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ তিনি বিভিন্ন সময় নিয়ে এসেছেন এবং পরবর্তীতে সেই অর্থ তিনি বিভিন্নভাবে বিভিন্ন ক্যাম্প বা ব্লকের যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে দিতেন ও তাদের দিয়ে এই আতাউল্লাহ বা খালেদের নির্দেশনা অনুযায়ী যে সকল কার্যক্রম তাদেরকে করতে বলা হতো এই কাজগুলো তিনি হাসিল করাতেন। আস্তে আস্তে সালমান তিনি ওলামা বডির সদস্য হয়ে যান তার বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার কারণে। যেই ওলামা বডি অর্থাৎ কাচারি সেল, যেটি মূলত করা হয়েছিল আতাউল্লাহর নির্দেশে 2019 সালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং তার পার্শ্ববর্তী যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে এই কাচারি তৈরি করা হয়। এই কাচারিতে অর্থাৎ টর্চার সেলে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের যারা তাদের নির্দেশনা শুনতেন না বা যারা বিভিন্ন সময়ে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে এসে নির্যাতন করা হতো। একইভাবে যাদেরকে এই আরসাতে নিযুক্ত করা হয় পরবর্তীতে তারা ভুল বুঝে এই আরসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেন, অর্থাৎ এই সন্ত্রাসী সংগঠন থেকে, তাদেরকেও ধরে নিয়ে এসে তথাকথিত বিচারিক আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করার নামে এই কাচারি বা টর্চার সেলে তাদেরকে নিয়মিত নির্যাতন করা হতো। একইভাবে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে শরণার্থী ক্যাম্পের আশেপাশে বা শরণার্থী ক্যাম্পের ভিতর থেকে অনেককেই অপহরণ করেছিলেন এই আরসার সন্ত্রাসীরা তাদের শীর্ষ নেতার নির্দেশে, এবং এই অপহরণ করার পরবর্তীতে তাদেরকে আটক রেখে নির্যাতন করার কাজটিও এই কাচারিতে করা হতো। যখন তারা এই তাদের মুক্তিপণ হিসেবে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থাৎ যাদেরকে অপহরণ করা হতো সঠিক অর্থ না পাওয়া যেত, তখন এই সালমানের নির্দেশে এই কাচারিতে তাদেরকে রেখে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হতো।
এই কাচারি অর্থাৎ তাদের তথাকথিত বিচারিক আদালত যেটি 2019 সালে প্রথম আরসা তৈরি করে, প্রথম এটা ওলামা বডি বা এটার দায়িত্বশীল ছিলেন আবু আনাস। পরবর্তীতে আবু আনাস যখন পার্শ্ববর্তী দেশে চলে যান, তিনি এই দায়িত্ব মৌলভী আকিসকে প্রদান করেছিলেন। সালমান তার নিজের কার্যক্ষমতা বা তার দূরদর্শিতার কারণে মৌলভী আকিস যখন এই বছরের প্রথম দিকে তিনি মিয়ানমারে চলে যান, অর্থাৎ পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে চলে যান, তখন এই সালমানকে এই কাচারির দায়িত্ব দেয়া হয়, অর্থাৎ কাচারির প্রধান, একইভাবে এই ওলামা বডির প্রধান করা হয়। এবং এই ওলামা বডির প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, তাকে আরসার সন্ত্রাসীরা বা আরসার সকল সদস্য তাকে মুরব্বী হিসেবে আখ্যা দেন এবং তাকে মূলত আরসা সন্ত্রাসী গ্রুপের মুরব্বী বলা হয়। অর্থাৎ বর্তমানে এই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বা তার পার্শ্ববর্তী এলাকাতে যত অপরাধ কর্ম সংগঠিত হচ্ছে বা বিভিন্ন সময়ে বিভিন্ন অপহরণ বা অনেক ক্ষেত্রে রোহিঙ্গাদের উপরে যে নির্যাতনের সামগ্রিক কাজকর্ম হচ্ছে, এই সামগ্রিক কাজকর্মের নির্দেশদাতা হচ্ছেন মুরব্বী সালমান। এবং এই মুরব্বীর যে মুরব্বী নির্দেশ দেওয়ার পূর্বে তিনি মূলত এই সংগঠন আরসা, যে সন্ত্রাসী সংগঠন, তার যে প্রধান আতাউল্লাহর সাথে, একইভাবে সামরিক প্রধান খালেদের সাথে সমন্বয় করে তিনি মূলত এই নির্দেশনা দিয়ে থাকতেন।